বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন করা হয়। 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা রয়েছে। এর ফলে এবার কার্যত ছুটি হবে 17 থেকে 23 মার্চ, মোট 7 দিন। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 18 মার্চও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। গৃহীত পরিকল্পনা নগরবাসীর সামনে উপস্থাপনের মাধ্যমে এই বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, কনভার্জেন্সি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এই সময় কেসিসির প্রশাসক মাঠ পর্যায়ে কর্মরত সুপারভাইজারদের কাছ থেকে পরিচ্ছন্ন কাজে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ শোনেন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির সচিব আরিফুর ইসলাম, প্রধান প্রকৌশলী মসিদুজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিউল ইসলাম ও কনভার্জেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেন্সি সুপারভাইজারগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরেবাংলা রোডের স্বাস্থ্য ভবন এবং আমিরা বানু বেগম মাতৃসদন পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার পরামর্শ দেন। আগামী 25 মার্চ গণহত্যা দিবস ও 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 25 মার্চের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দোয়া মাহফিল, রাত 10টা 30 মিনিটে 1 মিনিটের প্রতীকী, ব্ল্যাক আউট এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। 26 মার্চের কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে 31 বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা তথ্য অফিসার, জেলা গণগ্রন্থকারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে অনুরূপ এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে খুলনায় পাইকগাছায় উপজেলা প্রশাসন উদ্যোগে আজ উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মূল্যে মাছ ও সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ন্যায্য মূল্যের এ বাজারে বিভিন্ন ধরনের মাছ ও সবজি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে এবং এই কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত চলবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা আজ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে যেসব ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হচ্ছে তা বন্ধ করা, রাত 8টার পর ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাইনবোর্ড বন্ধ রাখা এবং প্রত্যেক দোকান বা শোরুমের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং বৈদ্যুতিক বাল্বের ব্যবহার 50% কমানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, প্রেস ক্লাবের সভাপতি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা করার লক্ষ্যে আজ মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর স্কুল মাঠে আজ 11 জন অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পৌর বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। একটি বেসরকারি ফাউন্ডেশনের সভাপতিত্বে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল 16 রমজান খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল শেষ সময় ভোর 5টা 1 মিনিট এবং ইফতার সন্ধ্যে 6টা 11 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অবধি নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলা।